আল্লাহর নবীর সাহাবীরা শুনো, যদি আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, যদি আমার আল্লাহ তাআলা বলেন, আয় ওমর, দুনিয়ার মধ্যে নাজ নিয়ামত যা দিয়েছিলাম, দুনিয়াতে তোমাকে যা কিছু দিয়েছিলাম, নিয়ামত সমূহ দিয়েছিলাম, সব নিয়ামত তুমি খেয়ে এসছো, সব নিয়ামত তুমি ভক্ষণ করে আসছ। এই ওমর, এখন এই দুনিয়াতে সব তুমি ভোগ করে আসলাম, এখন তোমাকে আর এই আখিরাতে তোমার জন্য কোনো কিছু নাই। এখন আমি আল্লাহ তোমারে জাহান্নামে দিয়ে দিব, তখন আমি ওমরের কি উপায় আমার হবে? মুসলমান চিন্তা করে কখনো দেখেছেন? ওমর আফিল জান্নাহ, আমার নবী বলেন ওমর আফিল জান্নাহ, ওমর হইলেন জান্নাতি। ওই ওমর যেই পরিমাণ কান্না করে, আহারে, জান্নাতের সুসংবাদ পাইয়া কান্দে। কান্দার কথা ছিল আমার মতো গুনাহগারকে, কান্নার কথা তো ছিল আমার মতো অদম গুনাহগারের। আরে ওমর কান্দেন জান্নাতের সুসংবাদ পাইয়া। আজকে আমি আর আপনি কি পাইলাম? আমি আর আপনি কি সুসংবাদ পাইলাম? যে রবকে ভুলে গেলাম। আমি আপনি কি সুসংবাদ পাইলাম? যে আল্লাহর ইবাদতখানা ভুলে গেলাম। আমি আর আপনি কি সুসংবাদ পাইলাম? যে দুনিয়ার নাজ নিয়ামত লইয়া পইড়া রইলাম। আর ওমর যদি এভাবে কান্দে, তাহলে আমার আপনার কি পরিমাণ কান্না করা দরকার? আমার আপনার কি পরিমাণ কান্না করার দরকার? আহারে, এই গুনাহগার চেহারা নিয়ে আমরা নবীজির সামনে কেমনে দাঁড়াবো? এই গুনাহগার চেহারা নিয়ে আমি আপনি আল্লাহর কাছে কেমনে দাঁড়াবো? আল্লাহর কাছে কেমনে আমি আপনি জবাব দিব? এ মুসলমান, মসজিদ থেকে মুয়াজ্জিন সাহেব আজান দেয়ার বলে, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের জন্য আসো, আসো রে নামাজের জন্য আসো। হাইয়া আলাল ফালাহ, আসো রে কল্যাণের জন্য আসো, আসো আমার আল্লাহ তাআলার ইবাদতের জন্য আসো, আসো রে আসো কল্যাণের জন্য আসো। অথচ আমি আর আপনি আল্লাহর কল্যাণের দিকে আমি ধাবিত হইলাম না। আমারে আপনারে আজান মসজিদ পর্যন্ত নিতে পারলো না। আমারে আপনারে আজান ডাইকা ডাইকা আমারে আপনারে মসজিদে নিতে পারে না। অথচ ওই আল্লাহর দেওয়া জীবন, ওই আল্লাহর দেওয়া হায়াত, যে আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত দিলেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য এত অপরাধ করি, আমি আপনি কত অপরাধ করলাম, আমি আপনি কত অপরাধ করলাম ঘরের দরজা লাগাইয়া। এরপরেও আল্লাহ তাআলা দরজার নিচ দিয়ে আমার আপনার জন্য অক্সিজেন চালু করে রাখছে। বান্দা যা, তুই তো আমার ইমানওয়ালা বান্দা, তোরে তো বড় দয়া কই না, মায়া কই না, তোরে বড় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোরে তো বড় সম্মান কইরা তোকে শ্রেষ্ঠ করে দুনিয়ার মধ্যে পাঠাইছি। এই বান্দা, যাও যাও গুনাহ করো, তারপর আমি আল্লাহ তোমার জন্য অক্সিজেন বন্ধ করি না। এ মুসলমান, আমার আপনার জন্য আজান মসজিদে আমাকে আপনাকে নিতে পারে না। অথচ কেমন আমি আপনি মুসলমান গো, যে আমাকে আপনাকে রাত 2টা 3টা 1টা 4টা 5টা নাই, ওই বিধর্মীদের খেলার জন্য আমাকে কোনো ডাকা লাগে না, আমার কোনো বিছানার থেকে উঠায় দেওয়া লাগে না। আমি আপনি দৌড়াই আসি। এমন তো চুল পাকা দাড়ি পাকা মানুষগুলাকে আমি দেখেছি, যে ওই যে এশার নামাজের পরে নামাজ তো পড়ে নাই, খানা পিনা করে দোকানে বসছে আর উঠে নাই, খেলা দেখবে, তারপরে সেখান থেকে একেবারে উঠে আসবে। রাতটা পার করে দিনই আল্লাহর দেওয়া ওই জীবন, আল্লাহর দেওয়া হায়াত থেকে, যেই হায়াতের জিন্দেগিটার থেকে সময়টা দেওয়ার কথা ছিল আমার মালিকের, অথচ আমি আপনি ওই মালিককে দিতে পারি না। অথচ আমি ওই বিধর্মীদের জন্য আমি সময়টা ব্যয় করলাম। আল্লাহ কি ধরবে না? আল্লাহ অবশ্যই কিন্তু আমাকে আপনাকে ধরবে। আল্লাহ বলেন, من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في
ঈশাতির রাদিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, অতঃপর যার আমলনামার ডান হাতে দেওয়া হবে সে বলবে নাও 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 তোমরা আমার আমলনামা পড়ে দেখো। খুশি হইয়া বলবে নাও নাও আমার আমলনামাগুলা তোমরা পড়ে দেখো। ইন্নী যানাতু আন্নী মুলাকিন হিসাবিয়া। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দা বলবে আমি জানতাম যে আমাকে হিসাবের সম্মুখীন হওয়া লাগবে। এই বান্দাই তো বড় উত্তম, যিনি আল্লাহর দরবারে দাঁড়ানো লাগবে, হিসাব দেওয়া লাগবে। এর জন্য বান্দা ফিকির করেছে, বলে ইন্নী যানাতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম যে আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, অতঃপর সে সুখী জীবন যাপন করবে। মুসলমান অতঃপর তিনি কি করবেন? সুখী জীবন যাপন করবেন। ফি জান্নাতিন আলিয়া, সুউচ্চ জান্নাতে। ফাহুয়া ফি কুতুফুহা দানিয়া, আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন তিনি কি করবেন? ফি জান্নাতিন আলিয়া, সুউচ্চ জান্নাতে তিনি থাকবেন। কুতুফুহা দানিয়া, এরপরে তার ফলাফল সমূহ অবনমিত থাকবে। অহরহ তার জন্য ফল ফুলত থাকবে, তার জন্য অগণিত ফল ফুলত সেখানে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। সুবহানাল্লাহ বলেন। মুসলমান হাজির, আল্লাহ বলেন কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলামতুম ফিল আইয়ামিল খালিয়া, বিগত দিনে তোমরা যা প্রেরণ করেছিলে তার প্রতিদানে তোমরা খাও এবং পান করো। কিভাবে? তৃপ্তি সহকারে তোমরা সেগুলোকে খাইতে থাকো। এ মুসলমান, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যার আমলনামা তার বাম হাতে দেওয়া হবে, যার আমলনামা তার বাম হাতে দেওয়া হবে, বাম হাতের মধ্যে যার আমলনামা খানা চলে আসবে, আল্লাহ বলে ফায়াকুলু, তখন ওই ব্যক্তি বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আমার যদি আমার আমলনামা না দেওয়া হতো, আমার যদি আমার আমলনামা না দেওয়া হতো। ও মুসলমান, এরপরে ওই বান্দা কি বলবে? ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি না জানতাম আমার হিসাব, আমি যদি না জানতাম আমার হিসাব, যদি আমি না জানতাম। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আমার মৃত্যুই যদি শেষ হয়ে যাইত, মৃত্যু পর্যন্তই যদি আমার শেষ হয়ে যাইত। মা আগনা আন্নি মালিয়া। এ মুসলমান হাজিরিন, আজকে সমাজের মধ্যে আমি দায়িত্বশীল, আমি মানুষের বিচার কার্যক্রম পরিচালনা করি। টাকার বিনিময়ে আমি আমার ন্যায্য বিচারটাকে ঘুরিয়ে দিলাম। এই যে মাল অর্জন করলাম, আল্লাহ বলে মা আগনা আন্নি মালিয়া, বলবে আমার ধন সম্পদ আমার কোনো উপকারেই আসলো না। কিয়ামতের দিন বান্দা বলবে আরে কত টাকা লইয়া গরিব মানুষদের বিচারগুলাকে আমি বিবর্তন করে দিলাম। গরিব মানুষটার বিচারে তিনি অভিযুক্ত, তিনি অপমানিত, তিনি লাঞ্ছিত, তিনি সব কিছু হওয়ার পরে শুধুমাত্র ধনী মানুষটার কাছে টাকা পাইয়া আমি আপনি মাতব্বরি সেজেছি, তার বিচার কার্যক্রম শেষ করে দিলাম। এবার আল্লাহ বলে মা আগনা আন্নি মালিয়া, ওই দিন তোমার ওই মাল কোনো কাজে আসবে না। এরপরে মুসলমান হাজাল্লাহ আরো বলেন আজকে দুনিয়ার মধ্যে আমার ক্ষমতা আছে, আমি এটা করতে পারি সেটা করতে পারি। ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দা যিনি ক্ষমতা পাওয়ার পরে মানুষের উপরে জুলুম করেছে, অন্যায়কে তিনি সমর্থন করেছে, অন্যায় কাজটাকে তিনি কি করেছেন? সমর্থন দিয়া অন্যায় তারে বৈধ বানাইয়া দিয়েছে, আর বৈধ তারে অবৈধ বানাইয়া দিয়েছে। এই ক্ষমতা
অন্তর বলবে হালাকা আন্নি সুলতানিয়া। এই দিন ওই বান্দা বলবে আমার ক্ষমতার বরবাদ হয়ে গেল, আজকে আমার কোনো ক্ষমতা দিয়ে কাজ হয় না। মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরপর আল্লাহ বলবেন খুযূহু ফাগুল্লুহু। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ করবেন, ধরো একে একে ধরো, খুযূহু ফাগুল্লুহু, একে ধরো গলায় বেড়ি পরিয়ে দাও। সুম্মাল জাহিমা সাল্লু, এরপর আল্লাহ বলবো অতঃপর নিক্ষেপ করো তাকে। সুম্মা, অতঃপর জাহিমা সাল্লু, অতঃপর তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও, জাহান্নামের মধ্যে তাকে নিক্ষেপ করে দাও। এরপরে আমার আপনার আল্লাহ বলেন সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন অতঃপর তাকে শৃঙ্খলিত 70 গজ দীর্ঘ শিকল তাকে পরায়া দাও। দীর্ঘ 70 গজ শিকলখানা তাকে পরায়া দিবে। ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। এরপর আল্লাহ বলবে একে ফালাও, জাহান্নামের মধ্যে ফেলে দাও। আল্লাহ বলবে ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, নিশ্চয় সে মহান আল্লাহ হতে বিশ্বাসী ছিল না। এ মুসলমান হাজির, এই জন্য বলি দুনিয়ার ক্ষমতা নয়, দুনিয়ার বাহাদুরি নয়, দুনিয়ার মাতব্বরি আমার সব শেষ নয়। আমাকে মৃত্যু হবে, আমার পরকালের একটা জায়গা হবে। ওই আবু বকর যদি কান্দে গাছের পাতা হইতাম, সব শেষ হয়ে যাইত। ওমর বলে এই যে শরবত খাইতেছে, আল্লাহ যদি বলে নিয়ামত খায় আসছো, দুনিয়াতে সব শেষ করে আসছো, এখানে আর কিছুই নাই, এখন জাহান্নামের মধ্যে যাও। মুসলমান হাদিসের মধ্যে আছে এই শিকলটা কেমনে পড়ানো হবে, বলে এই শিকলটা মানুষের নাক দিয়া মুসলমান হাজির পায়খানার দ্বার দিয়ে বের করে ওই বান্দাকে শিকল দিয়ে পেঁচাইয়া জাহান্নামের মধ্যে ফেলে দিবে। এই জন্য আমাকে আপনাকে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের বিধান আমাকে আপনাকে মেনে চলতে হবে, তাহলেই আমি আপনি নাজাত পাবো। অতএব কিন্তু জাহান্নাম থেকে আমি আপনি কেউ বাঁচতে পারবো না। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, এই জন্য আমরা এখন আমাদের মেধা ভালো আছে, ভালো মন্দ বোঝার সক্ষমতা আছে। আল্লাহ তাআলা বলেন যে বান্দা তুমি অপরাধ করে যদি অনুশোচনা হয়ে ক্ষমা চাও, তাহলে আমি আল্লাহ তাআলা তোমার গুনাহগুলোকে ক্ষমা করব। এই জন্য জাহান্নামের আগুন থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। আজকে থেকে আমরা ইরাদা করব যে আজকে থেকে এরপরে থেকে আমরা আর কোনো ধরনের কোনো প্রকারের গুনাহের কাজে আমরা কি হব না, লিপ্ত হব না। আজান হবে মসজিদে চলে আসব, আজান হবে মসজিদে চলে আসব, বাইরে ঘুরবো না, বাইরে দোকানপাটে আড্ডা দিব না। হ্যাঁ, যদি আমার একটু সময় আড্ডা দেওয়ার যদি ইচ্ছাই করে নামাজ আগে এরপরে কিছু সময় আড্ডা দিব, তাও সেটা দীর্ঘ সময় আমরা যেন আমাদের সময়গুলো অপচয় না করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।